স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তোমাকে স্বপ্ন দেখতে হবে। আর স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো। স্বপ্ন হলো সেটাই যেটা পূরণের প্রত্যাশা তোমাকে ঘুমাতে দেয় না। আপনার যদি কোনো কিছুর প্রতি দারুণ আগ্রহ থাকে এবং আপনি যদি কঠিন পরিশ্রম করেন তাহলে সাফল্য আসবেই। যদি আমাকে একটি সমস্যার সমাধানের জন্য ১ ঘন্টা বেঁধে দেওয়া হয়, আমি ৫৫ মিনিট সমস্যাটা নিয়ে চিন্তা করি এবং বাকি ৫ মিনিট সমাধানটা নিয়ে চিন্তা করি। সেই কর্ম আপনাকে ভিতর থেকে শক্তিশালী করে তোলে, তা হলো একটি ভালো কর্ম। কিন্তু সেই কর্ম আপনার ভিতর থেকে দুর্বল করে তোলে, সেটা একটা খারাপ কর্ম। আপনি যদি কোনো কিছু ভালোভাবে করতে না পারেন, অন্তত চেষ্টা করুন। সাফল্য মানে ৯ বার পড়ে গিয়ে ১০ বারের বাড়ায় মাথা উঁচু করে দাঁড়ানো। বড় কেউ কাউকে করতে পারে না, বড় হতে হয়। কাউকে ঠেলে উপরে উঠিয়ে দিলে সে আবার পড়ে যেতে পারে। আমি সর্বদা সমালোচনা খুঁজে বেড়াই। তোমার কাজের প্রতি একজন যুক্তিসম্পন্ন সমালোচক স্বর্ণালঙ্কারের মতো মূল্যবান। যখনই কোনো সাফল্য ব্যক্তির দিকে তাকাবে দেখতে পাবে অনেক সুনাম খ্যাতি, কিন্তু দেখতে পাবেন না সেই সব আত্মত্যাগগুলো যেগুলো ওই সাফল্য এনেছে। সময়ের সত্যিকারে মূল্য দাও, প্রতিটা মুহূর্তকে দখল করো, উপভোগ করো। অলস্য করো না, যে কাজ আজ করতে পারো তা কালকের জন্য ফেলে রাখো না। আগের অধ্যায় বারবার পড়তে থাকলে পরের অধ্যায়গুলো যাওয়ার সম্ভাবনা নেই। সাফল্য মূল মন্ত্র হলো যা আমরা ভয় পাই তার উপর নয়, বরং আমরা যা চাই তার উপর আমাদের মনকে কেন্দ্রীভূত করা। সব শক্তিই আপনার মধ্যে আছে, সেটার উপর বিশ্বাস রাখুন। এটা বিশ্বাস করবেন না যে আপনি দুর্বল। দাঁড়ান এবং আপনার মধ্যকার দেবত্বকে চিনতে শিখুন। কখনো নিজেকে সীমাবদ্ধ করবেন না। আপনার মন যতদূর যেতে চায় আপনি ততদূর যান। আপনি যা বিশ্বাস করেন মনে রাখবেন আপনি তা অর্জন করতে পারেন। আমরা অভিধানে অসম্ভব নামক কোনো শব্দই নেই। নিজের লক্ষ্য ও স্বপ্নকে আপনার আত্মার সন্তান হিসেবে লালন করুন। এগুলোই আপনাকে চূড়ান্ত সাফল্যের নকশা হবে। গুণকে যে ভয় পায় সে আগুনকে ব্যবহার করতে পারে না। যদি তুমি স্বপ্নেও আমাকে হারানোর কথা চিন্তা করো তবে ঘুম থেকে উঠে ক্ষমা চেয়ে নিও। তোমার মেধার ঘাটতি থাকতে পারে, কিন্তু তোমার চেয়ে বেশি পরিশ্রম অন্য কেউ করবে সেটি তো হতে দেওয়া যায় না। পরিশ্রম দিয়ে মেধার ঘাটতি অবশ্যই পুষিয়ে নেওয়া যায়, আমি তারই উদাহরণ। বিরাট পশুপালনের মাঝেও শাবক নামক তার মাকে খুঁজে পায় অনুরূপে তার। যে কাজ করে অর্থ সবসময় তাকে অনুসরণ করো। আমি আসলে খুব বেশি বুদ্ধিমান নয়, আমি শুধু সমস্যার পিছনে অন্যদের চেয়ে বেশি সময় দিই। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।